গাড়ির কাঁচের উপর ঝুলে থাকা বৌদ্ধিস্ট ফ্ল্যাগগুলোর দিকে চোখ যাচ্ছিল বারবার। লাল, সবুজ, নীল, হলুদ রং থেকে বাতাসে ছড়িয়ে পড়ছিল আধ্যাত্মিক কম্পনের গুঞ্জন। বৌদ্ধিস্ট বিশ্বাসের সঙ্গে জুড়ে থাকা এই রঙিন ফ্ল্যাগের ইতিবাচক শক্তি যেন ছড়িয়ে পড়ছিল দূর থেকে দূরের পাহাড়ে। পাহাড় আর পাহাড়ি মুখের হাসি যেন এক ঈশ্বরীয় অনুভূতি। এই অনুভূতির টানেই তো ছুটে আসা। এনজিপি থেকে এখন আমরা রাঙ্গারুনের পথে। গাড়ি যত উপরে উঠছে নিচে তত সরু হয়ে যাচ্ছে রাস্তা। এক এক করে চোখের সামনে থেকে সরে যাচ্ছিল পাহাড়ি শহর, ছোট বড় গ্রাম। কার্শিয়াং শহরকে পাশ কাটিয়ে যখন অনেকটা এগিয়েছি, মেঘের চাদরে জড়িয়ে রাখা পাহাড় আমাকে কখন ঘুম পাড়িয়ে দিয়েছে খেয়াল হয়নি। খেয়াল হলো যখন চালক বললেন, দিদি 3 মাইল আগে আ। জোরবাংলো থেকে 3 মাইল পাহাড়ি পথে এসে জঙ্গলের পথ ধরলাম। জঙ্গল ক্রমশ হালকা হতেই পাহাড়ি গ্রামে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই হাড় কাঁপানো ঠান্ডাটা বেশ টের পেলাম। দুপা সামনে হাঁটতেই ছবির মতো সুন্দর সেই নীলম হোমস্টে। রাঙ্গারুনের পাহাড়ে দুরাত্রি থাকার এমন আশ্রয় দেখে মন ভরে গেল। সরু বারান্দার উপরে হ্যাঙ্গিং রং বেরঙের ফুলের টবগুলো দেখতে দেখতে ভিতরে প্রবেশ করলাম। বারান্দাটা সোজা এসে মিশেছে নিচের ঘরের ছাদে। সামনেই নীল পাহাড়, একেবারে ছুঁতে পারার মতো সামনে মনে হলো। ঘরের ভিতরটাও কম সুন্দর নয়। কাঠের সুসজ্জিত ঘর, ছবি দিয়ে সাজানো, রং বেরঙের পর্দা ঘেরা কাঁচের শার্সির ভিতর দিয়ে ঘরে বসেই পাহাড় দেখা যায়। আমার পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই গাঢ় অন্ধকার গ্রাস করল পাহাড়কে। পাহাড়ের দিকে চেয়ে দেখলাম, মনে হলো যেন অসংখ্য তারা নেমে এসেছে নিচে রাতের পাহাড়কে সাজাতে। সকালে ব্রেকফাস্ট করেই রাঙ্গারুনের গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। হোমস্টে থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে কিছুটা এগোতেই একটা খোলা প্রান্তর। পাহাড়ের ঢাল বেয়ে একটি রাস্তা নিচে নেমে গেছে নদী বরাবর। ডান দিকের পথটা উপরে উঠে গেছে। উপরে ডান দিকের পাহাড়ের ঢালে বড় ঘাস, ফান আর চায়ের আগাছা। এ পথে পাহাড়ের দুঢালে কিছু বাড়ি চোখে পড়ল, তবে নিচের ঢালে বসতি একটু বেশিই মনে হলো। দুজন পাহাড়ি শ্রমিক চা বাগানের পথে, ওদের সঙ্গে একটু পা মেলালাম, গল্পও হলো কিছু। সুন্দর এই পাহাড়ি দেশে চা শ্রমিকদের জীবন সংগ্রামের গল্পটি কিন্তু বেশ কঠিন। আস্তে আস্তে সোনালি আলো ছড়িয়ে পড়ছিল দূর পাহাড়ের মাথার ওই শহরটায়। উল্টো দিকের পাহাড়ের ওই শহরটা আসলে আমাদের সবার প্রিয় দার্জিলিং। কাল রাতে পাহাড়ের মাথায় যে অসংখ্য তারারা মিটমিট করছিল, ওই আলো ছিল দার্জিলিং শহরের আলো। এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ের ঢালে একটা সুন্দর বাড়ি।
ধাপে ধাপে নিচে আরো অনেক। দূর হিমালয় পাহাড়ের কোলে ওই যে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, চাইলে চা বাগানের ঢাল বেয়ে নিচে নেমে নদী আর জঙ্গল পেরিয়ে ওখানে পৌঁছানো যায়। দার্জিলিং এখান থেকেই ট্রেক করে পৌঁছানো সম্ভব, তবে সেক্ষেত্রে দল একটু ভারী হলেই ভালো। এলা এবার প্রথম এসেছে পাহাড়ে। ছোট্ট মেয়েটা চড়াই উতরাই রাস্তা পেয়ে পাহাড়ের শরীর জুড়ে শুধুই দৌড়াতে লাগলো। খানিকটা জঙ্গলের পথেও আমরা হাঁটলাম। খানিক গ্রাম ঘুরে চললাম হোমস্টের পথে। লাঞ্চ সেরে ফের বেরিয়ে পড়লাম এবার নদীর দিকে। নীলাম হোমস্টের মালিক বিশনজি সাবধান করে দিয়েছিলেন, ও পথ কিন্তু খুব নির্জন, সন্ধ্যা নামার আগে ফিরবেন। বিশনজি এও বলেছিলেন এখানে হিংস্র জন্তুর ভয় আছে। রাঙ্গারুন যেহেতু সেঞ্চাল বনভূমির কেন্দ্রে অবস্থিত, এখানকার জঙ্গলে বুনো শুয়োর, বাকিং ডিয়ার, হিমালয়ান ব্ল্যাক ডিয়ার, হিমালয়ান জ্যাকেল, বন্য কুকুর, উড়ন্ত কাঠবেড়ালি, খরগোশ, লেপার্ড, এমনকি ব্ল্যাক প্যান্থারও আছে। সচরাচর ময়ূর, হরিণের দেখা মেলে, তবে ভোরে ও সন্ধ্যায় লেপার্ডের আনাগোনা বাড়ে, তাই ওই সময় এ পথ এড়িয়ে যাওয়াই ভালো। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা ধরে নিচে নামতে লাগলাম। পাহাড়ের শরীর জুড়ে এখানে শুধুই চা বাগান, বনঝোপ, ছোট বড় গাছ। চা বাগানের পথেও আপনি নিচে নামতে পারেন, সেটা শর্টকাট হবে, কিন্তু একা থাকলে ও পথে না যাওয়াই ভালো। রাঙ্গারুনের এই পাহাড়ি পথে ঘন সবুজ অরণ্যের মোহময়ী রূপ দেখে মুগ্ধ হলাম। আকাশ থেকে ঈশ্বরের আলো নেমেছে যেন হিমালয়ের জঙ্গলে। বেশ কিছুটা নিচে নামার পর টের পেলাম রাস্তা যতটা ভেবেছিলাম পথ তার থেকেও অনেকটা নিচে নেমে নদীর সাথে মিশেছে। এলাকে নিয়ে এবার একটু দ্রুত হাঁটতে থাকলাম। পাহাড় যেন এখানে রানীর মতো সেজে শুয়ে আছে এই পাহাড়ি জনপদ জুড়ে, যেন অপরূপ এক যুবতীর শরীর বেয়ে নিচে নামা। এ এক অন্য অনুভূতি। লেপচা ভাষায় রাঙ্গারুন কথার অর্থ হলো বড় নদীর বাঁক। রুংদাং নদী এখান থেকেই বাঁক নিয়েছে। সেই বাঁকে পৌঁছাতে ঠিক কতটা সময় লাগতে পারে বুঝে উঠতে পারছিলাম না। পথে হরিণ, ময়ূর, নাম না জানা অনেক পাখি দেখলাম, যদিও লেন্স বন্দি করতে পারলাম না। পাহাড়ের আবহাওয়া বোঝা দায়। সকালে রোদ উঠলেও কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি, অবশ্য তাতে এতটুকুও অতৃপ্তি হয়নি। আর এতটা পথ হাঁটার পর যখন মন কানায় কানায় পূর্ণ। রাঙ্গারুন হিমালয়ের কোলে এমন এক পাহাড়, কি নেই সেখানে। দিগন্ত বিস্তৃত নীলাভ সবুজ পাহাড়, মাঝে মাঝেই ছোট পাহাড়ি ঝর্ণা, ঘন সবুজ অরণ্য, চা বাগান। প্রকৃতি যেন অকৃপণ হাতে সাজিয়েছে এই পাহাড়ি গ্রামকে।
এটি ভারতের প্রাচীনতম বনভূমিগুলির মধ্যে একটি। বনে পাইন, ওক, বিভিন্ন প্রজাতির অর্কিড, ম্যাগনোলিয়া, রডোডেন্ড্রন সহ অসংখ্য প্রজাতির গাছ রয়েছে। হিমালয়ের বিভিন্ন প্রজাতির পাখি ও রং বেরঙের প্রজাপতি দেখা যায়। যদি আপনি একই সাথে মৌসুমি রং বেরঙের হিমালয়ের বন্যফুল দেখতে চান, বসন্ত ভালো সময়। পরম সবুজ চা বাগানের রূপ দেখতে বর্ষা সেরা সময়। এখানকার চা বাগান ব্রিটিশদের হাতে তৈরি। সেই ব্রিটিশ সময় থেকেই এখানকার চায়ের কদর অতি জনপ্রিয়। যতই নিচে নামছিলাম রাস্তা ততই দীর্ঘ হচ্ছিল। দূরে পাতাহীন একটা গাছের নিচে অন্য একটা গাছের শোয়ানো গুড়ি দেখলাম। পাহাড় যেন বলল, এবার একটু বিশ্রাম করো। তবে বুঝতে পারলাম আর বেশি নামাটা ঠিক হবে না, কারণ ফিরতি পথে উপরে উঠতে পাহাড়ে সন্ধ্যা নেমে যাবে। এদিকে যত নিচে নামছি, হিমালয়ের এই অরণ্য নিজের মোহময়ী মায়াজালে বেঁধে ফেলতে লাগলো। আর এই ঘন সবুজ অরণ্যের এক মায়াবী আকর্ষণে নিচে নামতেই থাকলাম। অবশেষে ঘোর কাটতেই বুঝতে পারলাম রুংডাং নদী পর্যন্ত যেতে আরো অনেকটা পথ নামতে হবে নিচে, তাই ফিরে যাওয়াই ঠিক হবে। ফিরে যাওয়ার আগে একবার চোখ ভরে পাহাড়কে দেখলাম। মনে হলো নির্জন এই বনভূমির সঙ্গে আমাদের দীর্ঘ বিচ্ছিন্নতা আমাদের মন খারাপের আসল কারণ। উপরে উঠতে শুরু করলাম। একটু তাড়াতাড়ি ফেরার জন্য মাঝে মাঝে চা বাগানের ভিতরে শর্টকাট রাস্তা ধরলাম, আর মাঝে মাঝে পিছনে ফিরে ভালোবেসে ফেলা রাঙ্গারুনের রানীকে দেখতে থাকলাম। আকাশে কে যেন লাল আবির ঢেলে দিয়েছে, সেই আবিরে সাজছে রাঙ্গারুন। সন্ধ্যা নেমেছে পাহাড়ে। আমরা প্রায় নিলাম হোমস্টের কাছে। দূর থেকে দেখতে পেলাম নিলাম হোমস্টের ছাদে দাঁড়িয়ে আছেন বিশানজি, আমাদেরই অপেক্ষায়।